আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সবথেকে সহজভাবে কিভাবে আপনারা কাপ্তান গলা তৈরি করতে পারবেন। আমার কাছে অনেক বেশি রিকোয়েস্ট ছিল এরকম একটি গলার ডিজাইন তৈরি করে দেখানোর জন্য। আমি চেষ্টা করেছি আপনাদের সঙ্গে সবথেকে সহজ নিয়মে ডিজাইনটি তৈরি করে দেখানোর জন্য। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আমি এখান থেকে শোল্ডারের মাপ নিয়েছি 7 ইঞ্চি পরিমাণ। তো কলার দেওয়া কামিজ যেভাবে কাটিং করতে হয় ঠিক একই রকমভাবে কিন্তু এই কামিজটি কাটিং করে নিতে হবে। তো এখান থেকে গলার চওড়ার মাপ নিতে হবে 3 ইঞ্চি পরিমাণ। আপনারা নর্মালি যে গলার মাপ নিয়ে থাকেন তার থেকে হাফ ইঞ্চি পরিমাণ বাড়িয়ে দাগ কাটবেন, ঠিক আছে? এবং এখান থেকে আমি গলার লম্বা নিচ্ছি 12 ইঞ্চি পরিমাণ। আপনারা চাইলে কিন্তু 10, 11, 12 কিংবা 13 ইঞ্চি পরিমাণ গলার লম্বা এখানে রাখতে পারেন। এখান থেকে আমরা এখন হাফ ইঞ্চিতে আরো একটি মার্কিং করে নিব। এখন আমরা এভাবে স্কেল দিয়ে একটি স্ট্রেট মার্কিং করে নিব। এখন আমাদের দাগ অনুযায়ী কাটিং করে নিতে হবে। তো সামনের গলার অংশটি কাটিং করা কমপ্লিট। তো এখান থেকে আমি পেছনের গলার চওড়াও কিন্তু নিচ্ছি 3 ইঞ্চি পরিমাণ এবং এখান থেকে হাফ ইঞ্চি পরিমাণ মার্কিং করে নিচ্ছে। লম্বা দিক থেকে সামান্য পরিমাণে ডাউন করে দিতে হবে, এতে করে কলারটি ভালোভাবে সেট হয়ে থাকবে, ঠিক আছে? তো এইভাবে রাউন্ড করে দিচ্ছি। এখন দাগ অনুযায়ী কাটিং করে নিব। তো আমাদের কাটিং করা কমপ্লিট। এখন আমরা সেলাইটি করে নিব। তো কলারটি সেলাই করার জন্য প্রথমেই আমাদের শোল্ডার জয়েন্ট করে নিতে হবে। তো জামার কাপড়টিকে আমি সোজা সাইডে রাখবো এবং ওপরের কাপড়টিকে আমরা উল্টো সাইডে রাখবো। দুটি কাপড় ভালো করে সেট করে আমরা দুই সাইড থেকে শোল্ডার দুটি জয়েন্ট করে নিব। তো দেখুন আমাদের শোল্ডার দুটি কিন্তু জয়েন্ট করা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমাদের পুরো গলার রাউন্ড মেপে দেখতে হবে কতটুকু কলার আমাদের কাটিং করতে হবে, ঠিক আছে? আর এখন আমরা কলারটির মাপ নিব। তো জামা কাপড়টিকে আমি ভালো করে সেট করে রেখেছি এবং ইঞ্চি টেপ দিয়ে এভাবে আমরা পুরো গলার রাউন্ড মেপে দেখব যে কতটুকু কলার আমাদের কাটিং করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। তো আমাদের এখানে টোটাল মাপটি এসেছে 31 ইঞ্চি পরিমাণ। তো এখানে আমি একটি এক রঙের কাপড় নিয়েছি। তো কাপড়টির চওড়া নিয়েছি 4 ইঞ্চি পরিমাণ এবং লম্বা রয়েছে দেখুন 33 ইঞ্চি পরিমাণ। তো যতটুকু আমাদের কলারটির মাপ এসেছে তার থেকে আমরা 2 ইঞ্চি বাড়তি নিব। তো এর থেকে কিন্তু আপনারা চাইলে 3 ইঞ্চি পরিমাণও বাড়তি নিতে পারেন, কারণ বাড়তি থাকলে কিন্তু কোনো সমস্যা নেই, কিন্তু কম থাকলে কিন্তু পরে কলারটি সেলাই করতে সমস্যা হবে। তো এখানে আমি একটি পেস্টিং নিয়েছি। তো শার্ট কলারে যে পেস্টিংগুলো ব্যবহার করা হয় সেই পেস্টিংটি আমি এখানে নিয়েছি। আপনারা চাইলে বক্রমও নিতে পারেন। তো পেস্টিংটি চওড়া রয়েছে প্রায় 1.25 ইঞ্চি পরিমাণ। আপনারা চাইলে কিন্তু 1.25 ইঞ্চি চওড়া করে বক্রমটি কাটিং করে নিতে পারেন, ঠিক আছে? তো কাপড়টির যতটুকু লম্বা আছে আমি এখানে পেস্টিংটিরও ঠিক একই পরিমাণ লম্বা নিয়েছি। তো কাপড়ের মাঝখানে পেস্টিংটিকে রেখে আমরা আয়রন দিয়ে অ্যাটাচ করে নিব, ঠিক আছে? তো একটু খেয়াল করে দেখুন আমি পেস্টিংটিকে আয়রন দিয়ে অ্যাটাচ করে নিয়েছি। এখন আমাদের সাইড থেকে হাফ ইঞ্চি পরিমাণ কাপড় বাদ রেখে অতিরিক্ত কাপড় কাটিং করে নিতে হবে। তো এখন আমরা জামার সঙ্গে কলারটিকে অ্যাটাচ করব। তো জামার কাপড়টিকে সোজা সাইডে রাখতে হবে এবং কলারের কাপড়টিকেও সোজা সাইডে রাখবো। তো একটু খেয়াল করে দেখুন এই যে কর্নারটি রয়েছে এখান থেকে আমরা হাফ ইঞ্চি আরও পেছনের দিকে গিয়ে তারপরে কিন্তু আমাদের এই কলারটি লাগানো স্টার্ট করতে হবে। আপনারা যদি একটু ভালো করে খেয়াল করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন আমি কিভাবে কলারটি লাগানো স্টার্ট করছি। তো কাপড়টিকে ভালো করে সেট করে রাখতে হবে এবং দুটি কাপড় ভালো করে সেট করে ধরে আমরা সাইড থেকে এখন সেলাইটি করা স্টার্ট করব। আর অবশ্যই খেয়াল রাখতে হবে কাপড়ের উপরে সেলাইটি দিতে হবে, পেস্টিংয়ের ওপরে না, ঠিক আছে? তো দুটি কাপড় ভালো করে সেট করে আমরা পুরো গলার রাউন্ডে কলারটিকে অ্যাটাচ করে নিচ্ছি। নিচের কাপড় কিংবা ওপরের কাপড় কোনোভাবেই টানাটানি করা যাবে না, আলতো হাতে কলারটিকে অ্যাটাচ করে নিতে হবে। একটু খেয়াল করে দেখুন এই পর্যায়ে যদি আপনাদের কলারের পরিমাণটা বেশি থাকে আপনারা কিন্তু এই নিচের দিকে এসে কাটিং করে নিতে পারবেন, ঠিক আছে? কম থাকলে কিন্তু তখন আপনাদের পুরো কলারের কাপড়টি খুলে ফেলতে হবে এবং নতুন করে আবার কলারটি কাটিং করতে হবে। তো আমাদের অ্যাটাচ করা কমপ্লিট হয়ে গিয়েছে। এই যে দুটি কর্নার রয়েছে এই দুটি কর্নারে ছোট্ট করে দুই সাইডে দুটি কাট বসিয়ে দিব, এতে করে খুব সহজে কাপড়টিকে আমরা উল্টো সাইডে টার্ন করতে পারবো। তো কাপড়টিকে এখন আমরা উল্টো সাইডে এভাবে টার্ন করব এবং একটি কলারের উপরে আরেকটি কলার এভাবে রেখে আমরা ডিজাইনটিকে সেট করে নিব।
এবং ভালো ফিনিশিং পাওয়ার জন্য কিন্তু অবশ্যই আয়রন করে নিতে হবে। তো একটু খেয়াল করে দেখুন, কাপড়টিকে ভালো করে সেট করে নেওয়ার পর উল্টো সাইডে যে পেস্টিংটি রয়েছে, দুটি পেস্টিংয়ের মাথা এভাবে ধরে আমরা সাইড থেকে সেলাই করে দিব। তো আমাদের সেলাইটি করা কমপ্লিট হয়ে গিয়েছে। আমরা এখানে গলার মাঝখানে একটি কাপড়ের পট্টি অ্যাটাচ করব। তো এর জন্য আমি এখানে একটি পেস্টিং নিয়েছি। তো পেস্টিংটির চওড়া নিয়েছি 2.5 ইঞ্চি পরিমাণ এবং লম্বা নিয়েছি 6 ইঞ্চি পরিমাণ। আর পেস্টিংটি কিন্তু মাঝখান দিয়ে ভাঁজ করে 2 পাট করে রাখা আছে। এরকম কোনাকুনি একটি মার্কিং করতে হবে এবং দাগ অনুযায়ী কাটিং করে নিতে হবে। এই পেস্টিংটিকেও একই রকমভাবে কাপড়ের উপরে রেখে আয়রন দিয়ে অ্যাটাচ করে নিব। তো দেখুন, আমি কিন্তু কাপড়টিকে 2 পাট করে রেখেছিলাম, মাঝখানে রেখে আমি আয়রন দিয়ে অ্যাটাচ করে নিয়েছি। ঠিক আছে, তো এখন আমাদের কি করতে হবে, কাপড়টিকে উল্টো সাইডে রেখে 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় বাড়তি রেখে অতিরিক্ত কাপড়টুকু আমরা কাটিং করে নিব। ঠিক আছে, এবং কাপড়টিকে সোজা সাইডে নিয়ে আসতে হবে। সোজা সাইডে নিয়ে এসে 2 সাইড থেকে আমরা সেলাই বসিয়ে আটকে দিব। তো আমাদের সেলাই করা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমরা এই কাপড়ের পট্টিটিকে গলার ডিজাইনের মাঝখানে অ্যাটাচ করব। তো এখান থেকে ইঞ্চি টেপটিকে ধরতে হবে, ধরে দেখতে হবে যে কতটুকু পরিমাণ আপনারা জামার গলার লম্বা নিতে চান। তো আমি এখানে 7 ইঞ্চি পরিমাণ রাখবো। 7 ইঞ্চি পর থেকে এই গলার পট্টিটিকে অ্যাটাচ করে নিব। তো 2 সাইডে মার্কিং করে নিয়েছি এবং গলার পট্টির কাপড়টিকে আমরা ভালো করে সেট করে নিচ্ছি। এখন আমরা সাইড থেকে কাপড়টিকে ভালো করে সেট করে নিয়ে দেন আমরা সাইড থেকে এখন আমরা সেলাই করে আটকে দিব। তো গলার পট্টির অংশটুকু শুধু সেলাই করে আটকে দিতে পারেন। তো আমি এখানে কিন্তু পুরো গলার অংশটি সেলাই করে আটকে নিচ্ছি। তো দেখুন, আমি এখানে পুরো গলা রাউন্ড সেলাই করে আটকে নিয়েছি। এতটুকু অংশ সেলাই করলে কিন্তু পুরোপুরি কাপ্তান গলার ডিজাইনটি কমপ্লিট হয়ে যাবে। তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের ইনশাআল্লাহ খুব ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আর নতুন নতুন ভিডিও দেখার জন্য। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।